কোর্টের চারপাশে ভিড়ে ঠাসা, তার মধ্যেই পরপর গুলি চালাচ্ছেন উদ্যোক্তারা। তখন অনুষ্ঠানে কে কে উপস্থিত, স্থানীয় সূত্রে খবর। মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জামাই ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নূরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি ফয়াজ আহমেদ খান এবং মানিকচক থানার আধিকারিকরা। তাদের সামনেই অবাধে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো, অথচ কেউ কিছুই বললেন না। ওরা প্রতি বছর নাকি এটা ফাটায়, তো এবার এটা তো অন্যায় হয়েছে। অ্যাকচুয়ালি পারমিশন ছাড়া তো ফাটাতে পারে না, যতই লাইসেন্স থাক। এবার আমি তো জানতাম না, তো আমি ওদের বলেছিলাম আগে যে যা কিছু করবো পারমিশন নিয়ে। ওরা করেছে, ক্লাবের সদস্যরা তো ওদেরই লাইসেন্স প্রাপ্ত গান। আমরা গেছিলাম একবার করতে, আমরা অনেকেই গেছিল, অনেক লিডারই গেছিল। আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএস হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। বিধায়কের মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন। মাত্র কয়েকদিন আগে তার দলেরই জেলা সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তৃণমূলের গোষ্ঠীকন্দলে কালিয়াচকে গুলি চলল। তার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকেই ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। আর এত কিছুর পরেও ভিড়ে ঠাসা মাঠের মধ্যে গুলি চালানোর দুঃসাহস হলো কি করে? এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে, তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করেই করছে। ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। প্রবল বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলির লাইসেন্স ছিল। হইচই শুরু হতে সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে, কিন্তু তাতে প্রশ্ন ওঠা থামছে না। পুলিশের সামনেই তো ঘটনা ঘটেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সেখানে ছিল এবং সেখানে তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। আমি মনে করি TV9 বাংলা খবর করার পরে তাদের হুঁশ ফিরেছে, তারা তৎপরতা শুরু করেছে। এই একই ঘটনা মালদা জেলায় এই সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সবটাই হয়ে যাওয়ার পরে পুলিশ তৎপর হয়েছে। দুলাল সরকার খুনের পরে খোদ মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু দিনের শেষে শাসক দলেরই নেতা নেত্রীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে যদি এভাবে প্রকাশ্যে গুলি চলে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন তোলা অযৌক্তিক? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বিহার থেকে দুষ্কৃতীরা এপারে আসছে, গুলি চুরি করে একেবারে বাংলার আইন শৃঙ্খলার 12টা বাজাচ্ছে। অভিযোগটা শাসক দল থেকে প্রশাসন সবাই করে। বিহার উত্তরপ্রদেশ মানে গোবলায়ের এই গুলি বন্দুকের সংস্কৃতি আমাদের শান্তির পরিবেশকে নষ্ট করছে। কিন্তু সেই পরিবেশই তো বাংলায় দেখা যাচ্ছে। পরিবেশ তৈরি করার কারিগররাও তো বাংলারই দেখছি। মালদা ক্লাবের যে ছেলেরা ওপেন ফায়ার করলো, তারা কি বিহার থেকে এসেছিল নাকি বিহারের বাহুবলীদের থেকে অনুপ্রাণিত? উচ্ছ্বাস প্রকাশে গুলি লেগে মৃত্যু। ঘটনাটা হরিয়ানার। কয়েক বছর আগের এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল দেশ জুড়ে। হরিয়ানা ছাড়াও বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যে বাহুবলী আর মাফিয়াদের এমন উচ্ছ্বাস প্রকাশের ছবি বারবার দেখা যায়। এবার সেই সংস্কৃতি কি বাংলায়? মালদায় খেলার উদ্বোধনে কেন ওপেন ফায়ার? দুটো ছবি, একটা ভিন রাজ্যের আর একটা বাংলার। মাফিয়া সংস্কৃতির এমন মিল দেখে অনেকেই বলছেন তিনি মেলালেন। প্রশ্ন হলো, কে মেলালেন? মালদাতেও তো উচ্ছ্বাসেরই গুলি চলেছে। সীমানা পেরিয়ে বিহার ইউপি দুষ্কৃতী বাংলায় ঢুকে পড়েছে বলে অভিযোগ। বাংলার অশান্তিতে বারবার ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে। গোবলায় মাফিয়া ও বাহুবলী সংস্কৃতির প্রতি কি এবার বাংলাই অনুপ্রাণিত? প্রশ্নটা উঠছে এই ঘটনার পরেই। দেখবে তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে।
মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে বিহারের দুষ্কৃতীকে সুপারি দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মালদায় গিয়েছিলেন, মাফিয়া রাত চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এই সমাজে নেই। তাহলে এরা কারা? খেলার উদ্বোধনে খুলে আম গুলি চালানো যুবকরা কি সমাজসেবী নাকি পুলিশ প্রশাসনের কেউ? সেক্ষেত্রেও তো এভাবে গুলি চালানো যায় না, কার্তুজের হিসাব দিতে হয় পুলিশকে। তাহলে কার অনুপ্রেরণায় এমন করে উচ্ছ্বাস প্রকাশ? প্রশ্ন তুলছে বিরোধীরা। টেস্ট করছে, টেস্ট, বিভিন্ন টেস্টের কারণে কিছু ওদের নেতা মারা গেছে তৃণমূলের। এখন এইভাবে টেস্টের পরে আরও কিছু নেতা মারা যাবে কিনা সেটা সময় বলবে। ক্লাব বলছে লাইসেন্স ছিল। কিসের লাইসেন্স? গুলি, বন্দুকের নাকি গুলি চালানোর? লাইসেন্স থাকলেও যেখানে সেখানে এভাবে গুলি চালানো যায়, পুলিশ প্রশাসনের ভয়ডরটুকুও থাকছে না। প্রশাসন ব্যবস্থা নেবে নাকি শাসক দলের লোক বলে আবেগে ভাসবে আইন শৃঙ্খলা? আবেগবশত করে ফেলেছে। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।